রাধে রাধে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো এবং পজিটিভিটির সাথে গ্রো করছো। তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। রিডিংটি শুরু করার আগে এটাই বলবো, যারা আমার গুরুজন রয়েছেন তাদের আমার প্রণাম এবং ভালোবাসা, যারা আমার ছোট রয়েছে তাদেরকেও আমার ভালোবাসা, এবং আমার অল অ্যানসিস্টার্স, আমার পূর্বপুরুষ, আমার বাবা মা, আমার অল গার্জিয়ান এঞ্জেল, অল অ্যাঞ্জেলস, অল ডিভাইন, অল স্পিরিট, অল হেড গড গডেস্ট, অল গড গডেস্ট, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক শক্তিকেও অসম্ভবভাবে ধন্যবাদ। আমার অল ট্যারো কার্ড, অরাকেল কার্ডস সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, আমার ফলোয়ার যারা আমাকে প্রত্যেকেই পজিটিভ কমেন্ট করছো তাদেরকে তো অসম্ভবভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ সো সো মাচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমাকে মোটিভেট করার জন্য। আমি অবশ্যই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও পোস্ট করব, ওকে? তবে একটু সময় দিতে হবে ডেফিনেটলি। আমি অবশ্যই তোমাদের ডিমান্ডিং যে রিলেটেড তোমরা ভিডিও চাইছো সেই ব্যাপারে আমি অবশ্যই ভিডিওটি বানাবো, তার জন্য একটুখানি সময় দিও, ওকে? তাহলে চলো আমি আজকে রিডিংটি শুরু করে দিই। সর্বপ্রথমে বলবো, রিডিংটি টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। রিডিংটি পুরোপুরি ম্যাচ নাও করতে পারে, আবার ম্যাচ করে যেতেও পারে, ওকে? বাট জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না। এরকম অনেকেই বলে, দিদি তুমি এটা বলেছো ওটা ম্যাচ করেছে, ওটা বলেছো ওটাও ম্যাচ করেছে, বাট একটা দুটো ম্যাচ করেনি। দ্যাট মিন্স এটা আমি পুরো জেনারেল রিডিং বলছি। ইভেন অনেকে বলে যে রিডিংটি সম্পূর্ণ ম্যাচ করেছে। এটা সম্পূর্ণ এনার্জির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো জোর করে ম্যাচ করার একদম চেষ্টা করো না। অল রাশির জন্য অ্যাপ্লিকেবল, মেল ফিমেল সেম জেন্ডার কাস্ট যারা রয়েছে তারাও কিন্তু রিডিংটি দেখতে পারবে। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও ডেফিনেটলি আমাকে পিং করতে ভুলো না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেফিনেটলি নোট করে নাও, বাট আমাকে কল করো না। 9039606660, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে? আর এটা ডেফিনেটলি পেইড, ওকে? ফ্রি নয়, আর কোনো ইনস্টলমেন্ট নেই, সরি, ওকে? তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। অ্যান্ড এটা টাইমলেস রিডিং, যখন এটা ওপেন করবে তখনই রেজোনেট হতেও পারে, ওকে? অ্যান্ড সবাই দেখতে পারো, ম্যারিড, আনম্যারিড, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, সবাই দেখতে পারবে। যেই পার্সনটাকে নিয়ে তুমি ভাবছো সেই পার্সনটাকে নিয়ে এই রিডিংটা দেখতে পারো। তুমি দেখছো মানে তুমি ফার্স্ট পার্টি, ওকে? রিডিংটি যদি তোমার কাছে পৌঁছয় তাহলে তুমি হচ্ছে ফার্স্ট পার্টি, ওকে? তুমি এর হয়ে ওর হয়ে রিডিংটি দেখার চেষ্টা কখনোই করো না, ওকে? তাহলে চল রিডিংটি শুরু করে দিই, এবং শুরু করার আগে ক্লিনজিং মাস্ট, তোমাদের ক্লিনজিং করে দিই, চলো। অল আর্কএঞ্জেলস প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম টু হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমাকে সাবস্ক্রাইব করছে এবং পজিটিভ পজিটিভ কমেন্ট করছে, পজিটিভ রিভিউ দিচ্ছে, প্রত্যেকের জীবন থেকে অল নেগেটিভিটি রিলিজ করো রাইট নাও। অল স্পেল কাস্ট, ব্ল্যাক ম্যাজিক, ডেভিল অ্যানাজার থেকে মুক্তি দাও, সব ব্যাকফায়ার করো। যদি আমার সাবস্ক্রাইবারের উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা নেগেটিভ এনার্জি কোনো রকম ডেভিল অ্যানাজার থেকে থাকে, সব কিছু ব্যাকফায়ার করো। যারা করেছে তাদের কাছে এক্ষুনি ফিরিয়ে দাও রাইট নাও। অল আর্কএঞ্জেলস, ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আমার অল সাবস্ক্রাইবারকে অসম্ভবভাবে ধন্যবাদ, হেলদি রাখার জন্য, ওয়েলদি রাখার জন্য, পজিটিভ রাখার জন্য, শান্ত রাখার জন্য, কাম রাখার জন্য, 7 চাক্রাসকে হিল করার জন্য, অরা নিট অ্যান্ড ক্লিন করার জন্য, তাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট করার জন্য অসম্ভবভাবে ধন্যবাদ ডিভাইন। অল আর্কএঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য, খুব খুব ভালো রাখার জন্য এবং খুব খুব প্রোটেক্ট করার জন্য। অল নেগেটিভ ডার্ক এনার্জি, স্পেল কাস্ট, ব্ল্যাক ম্যাজিক এবং স্ট্রেস থেকে রিলিজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ মাই অল আর্কএঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমার অল সাবস্ক্রাইবারকে খুব ভালো রাখার জন্য, মানসিক শান্তি দেওয়ার জন্য অসম্ভবভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো চেক করি, চলো এবং দেখে নিই আজকে যেটা দেখব তোমার পার্সন এর কারেন্ট ফিলিংস কী আছে, ডেফিনেটলি সেটা ক্লারিফিকেশনও করব, এবং তার সঙ্গে দেখব থার্ড পার্টির ফিলিংস কী তোমার পার্সনকে নিয়ে, থার্ড পার্টি কী চাইছে, ওকে? থার্ড পার্টির মোটিভেশন কী,
ওকে। অ্যান্ড তোমার পার্সন কবে ফিরবে তোমার কাছে, ওকে, কোনো চান্সেস আছে কি না এই মুহূর্তে। অ্যান্ড ডিভাইন মেসেজ দেখবো তোমার জন্য, ডিভাইন গাইডেন্সও দেখবো। তাহলে চলো রিডিংটি শুরু করে দিই। ওকে, আবার বলছি রিডিংটি যেগুলো যেগুলো ম্যাচ করবে সেগুলো নিও। অ্যান্ড ডেফিনেটলি তোমরা আমাকে অতি অবশ্যই জানিও কমেন্ট সেকশানে যে কোন জিনিসটি তোমাদের সাথে ম্যাচ করলো এবং আমার রিডিং তোমাদের কতটা ভালো লাগছে সেটাও কিন্তু মেনশন করে দিতে ভুলো না। ওকে, তাহলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। চলো রিডিংটি শুরু করে দিই। একটু সরিয়ে রাখি। চলো সর্বপ্রথমে দেখবো তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস কী আছে। ওকে, চলো সর্বপ্রথম তুমি তোমার পার্সনের নাম নাও 3 টাইমস। একটু হালকা স্মাইল করে নামটা নেবে। ডিভাইনকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো। ওকে, আর আমার এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, চলো চেক করে নিই তোমাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস কী আছে। তোমাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস কী আছে, তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, ঠিক আছে, এবং ক্লারিফাই অতি অবশ্যই করব। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য, ওদের পার্সন এই মুহূর্তে কী ভাবছে, কী ভাবছে। রিউনিয়ন, কনগ্রাচুলেশনস, ফার্স্ট ডে রিউনিয়নের কার্ড এসছে। রিউনিয়ন করতে চাইছে, রিকনসিলেশন করতে চাইছে। ওয়াও, ট্রাভেল করতে চায়, লং ড্রাইভে যেতে চায়, টাইম স্পেন্ড করতে চায় একাভাবে, মানে যেখানে তুমি আর তোমার পার্সন থাকবে, আর কেউ থাকবে না। ওকে, ফাইনাল ডেস্টিনেশন। ওকে, ফাইনাল ডেস্টিনেশন তুমি, তোমাকেই চুজ করছে। ওকে, এখন হয়তো একটু প্যাথেটিক সময় যাচ্ছে, এখন হয়তো সময়টা ভালো নেই, এখন হয়তো খুব চ্যালেঞ্জিং টাফ টাইম যাচ্ছে তোমার জন্য এবং তোমার পার্সনের জন্য। এখানে কিন্তু চান্সেস রয়েছে, যারা অ্যাকসেপ্ট করবে শুধুমাত্র এই এনার্জিগুলো তারা পিক করো। যারা চাইছো তুমি তোমার পার্সনকে অ্যাকসেপ্ট করতে, যারা অ্যাকসেপ্ট করতে চাইছো না তোমার পার্সনকে, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় না এই রিডিংটা তোমার জন্য, তুমি অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। ইভেন আমি কাউকে জোর করে কোনো রকমভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করি না যে আমার এটা শুনে তুমি চলো বা আমার এটা করে তুমি চলো। তোমার যদি মনে হয় তুমি সেটা করবে, তো তুমি যথেষ্ট ম্যাচিওর, ইন্টেলিজেন্ট, শার্প মাইন্ড, ব্রেনি, তুমি ডিভাইন চাইল্ড, অ্যান্ড তোমার মধ্যে এনাফ বুদ্ধিমত্তা রয়েছে। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, থার্ড পার্টি যে কেউ হতে পারো। তোমরা তোমাদের মতন করে ঠিক সেভাবেই চলবে। আমি অ্যাজ এ গাইডার, অ্যাজ এ রিডার হিসাবে কিন্তু এগুলো পড়ছি। আমার কাছে যা যা আসবে কার্ডে আমি শুধুমাত্র সেগুলোই রিড করব। যা যা আসছে, যা যা এনার্জি আমি পিক করছি তোমার পার্সনদের, আমি সেটাই কিন্তু পিক করছি। ওকে, অ্যান্ড আমি কার্ডসগুলো কিন্তু দেখিয়ে দিই সবাইকে, আমি কী পড়ছি, কী কী কার্ডস এসছে, আমি সবটা কিন্তু তোমাদেরকে বলেও দিই। ওকে, অ্যান্ড রিপিটেডলি হতে পারে, আগের এনার্জিও ম্যাচ হতেই পারে, ঠিক আছে। এখানে কোনো রকম দুবিধা নেই, বলতে দুবিধা নেই। ম্যাচ এই জন্যই হতে পারে পার্সনটা সেম এনার্জিতে রয়েছে, তাই জন্য কার্ডসগুলো সেম এসছে, আসতেই পারে। ওকে, বিকজ ট্যারো কার্ড মানে একটা এনার্জি। ওকে, চলো রিডিংটা কন্টিনিউ করি। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আর কি আছে কারেন্ট ফিলিংস। প্লেজার, আমার মনে হয় এই পার্সনটা তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে, মানে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করা, তোমার সাথে ঘুরতে যাওয়া, কথা বলা, মানে বলতে পারো যে এই ওয়ার্ল্ডের মধ্যে, ওর কাছে এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে এনজয়মেন্ট মোমেন্ট যেটাও ফিল করতে চাইছে তোমার সাথে এগেইন। ওকে, কানেকশন, তোমাদের মধ্যে সোল কানেকশন রয়েছে, হাই লেভেল অফ টুইন ফ্লেম, সোলমেটও হতে পারো, ইভেন সোল টু সোল কানেকশন তো রয়েছে, এটা আমি দেখছি। ওকে, চলো আর কি আছে তোমাদের পার্সোনাল কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। এই পার্সন তোমাকে আই লাভ ইউ বলতে চাইছে। ওকে, আর একটা কাজ দেখবো, মাইলস্টোন। এখানে দেখতে পাচ্ছি যে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, বা ডেফিনেটলি এই পার্সন এটা বলতে চাইছে যে আমাদের রিলেশনশিপটা যতই ডিস্টেন্সে থাকুক বা লং ডিস্টেন্সে থাকুক, বা আমরা একে অপরের সঙ্গে টাচে না থাকি বা একে অপরের সঙ্গে নাই বা থাকি, বাট সম্পর্কটা কিন্তু অনেক স্ট্রং এবং এই সম্পর্কটা ভাঙবে না, এটা কিন্তু আমি দেখছি। চলো ক্লারিফাই করবো। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, রিউনিয়নের কার্ডটা কেন আসলো, ডিভাইন। দ্য হারমিট, আমার মনে হয় পার্সনটা এখনও প্রতীক্ষা করে আছে, ওয়েট করে আছে তোমার জন্য, একটা সাইনের জন্য। তুমিও কি ভাবছো তোমার পার্সনকে নিয়ে, ওকে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই পার্সনটা
ডেফিনেটলি একটা বলে না, মকে পে চকা মারনা, তো মকা পাবে তবেই তো চকাটা মারবে। একটা মকা খোঁজার চেষ্টা করছে তোমার সাথে কানেক্টেড হওয়ার জন্য। যেগুলো যেগুলো মিলবে সেগুলো সেগুলো নিয়েও বাকিগুলো অ্যাভয়েড করে দেবে। ওকে, জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না, বিকজ এটা কোনো পার্সোনাল রিডিং নয়, এটা একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। ওকে, চলো ট্রাভেলের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। দ্য এম্পেরর, আমার মনে হয় এই পার্সনটা ঠান নিয়েছে, এই পার্সনটা খুব ডিটারমাইন্ড, খুব ডিটারমিনেশন ব্যাপারটা দেখছি। মানে এই পার্সনটা ভীষণভাবে বলতে পারো খুব স্ট্রিক হয়ে গেছে, মানে এই পার্সনটা ঠান নিয়েছে, মানে একদম কনফার্মড আমি এর সাথে কানেক্টেড হবই, আমার যাই হয়ে যাক আমি কানেক্টেড হব, আমি কথা বলবো, আমি দেখা করবো, আমি রিকনসিলিয়েশন রিউনিয়ন করবো, এরকম একটা চান্সেস দেখছি। কেন কি এই পার্সনটা কিন্তু খুব দেখতে পাচ্ছ, ইটস আ নাইট অফ ওয়ান্স, খুবই প্যাশনেট, খুবই অ্যাট্রাকশনস ফিল করছে, অবসেশন ফিল করছে এবং খুব কানেক্টেড ফিল করছে। তার জন্য পার্সনটা কিন্তু তোমাকে খুঁজছে এবং ডিভাইন টাইমিংয়ের জন্য ডেফিনেটলি ওয়েট করে রয়েছে। বাট এবার পার্সনটা কিন্তু একটা না একটা আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাকশন নেওয়ার চান্সেস হাই, মানে অ্যাকশন নেবে। চলো ফাইনাল ডেস্টিনেশনের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ইটস আ জাজমেন্ট। আমার মনে হয় এখানে তোমার পার্সন ডিভাইনকে প্রে করছে অ্যান্ড কোনো রিচুয়ালস করছে বলতে পারো, কোনো স্পেল ওয়ার্ক করছে বলতে পারো তোমার লাইফে ফিরে আসার জন্য। ওকে, চলো প্লেজারের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে জানাও। দ্য 8 অফ সোর্স। আমার মনে হয় এই পার্সনটা কারেন্ট ফিলিংস এটাই যে আমি এই মুহূর্তে হয়তো অ্যাকশন নিতে পারছি না, বাট আমি অ্যাকশন খুব তাড়াতাড়ি নেব। হতে পারে 8 উইকের মধ্যে অ্যাকশন নিয়ে ফেলে, 8 ডেজ হতে পারে, এ তো 8 মান্থ, মানে 8 নাম্বারটা আমি খুব ইম্পর্টেন্ট দেখছি তোমার জন্য। এই পার্সনটা কিন্তু ওয়েট করে রয়েছে ডেফিনেটলি। এই পার্সনটার এখন সিচুয়েশনটা মারাত্মকভাবে প্যাথেটিক। যার সঙ্গে রয়েছে থার্ড পার্টি, সেটা মা বাবা হতে পারে বা হতে পারে কোনো রোম্যান্টিক থার্ড পার্সন। তো এই পার্সনটা পুরোপুরি বলতে পারো তার কন্ট্রোলিংয়ে রয়েছে, তো যার ক্ষেত্রে পার্সনটা এখন এই মুহূর্তে কিন্তু কানেক্ট হতে পারছে। তবে ইয়েস, আমি বলেছিলাম ডিভাইনিং টাইমিং আসলেও নেবে, বাট সেটা খুব তাড়াতাড়ি আসছে, ডোন্ট ওয়ারি। ওকে, অ্যান্ড এই পার্সনটা তোমাকে ছাড়া থাকতে পারছে না, এটা দেখছি। সোল কানেকশন কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। সোল কানেকশন তো তোমাদের মধ্যে রয়েছে, বিকজ এই পার্সনটা সম্পূর্ণ একা, রিগ্রেট হচ্ছে অ্যান্ড তোমাকে সরি বলতে চাই কোনো না কোনো কারণে, যে আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এবং এই পার্সনটা কর্মা পাচ্ছে নিজে যে ভুলটা করেছে, তোমাকে বেবকুফ বানিয়েছে, চিটিং করেছে, ধোকা দিয়েছে, ইভেন কোনো রোম্যান্টিক থার্ড পার্সনের কাছে চলে গেছে, তো এখন তার কাছে ভালো নেই। হ্যাঁ, আমি আসছি থার্ড পার্সনের রিলেটেড কার্ড দেখবো, তবুও আমি বলি যে এই পার্সনটা থার্ড পার্সনের সাথে ভালো নেই। এই পার্সনটা সেখান থেকে বেরোতে চাইছে 100% আই এম শিওর, এবং বেরিয়ে তোমার কাছে আসতে চাইছে, বিকজ ফাইনাল ডেস্টিনেশন তুমি এবং সোল কানেকশন রয়েছে এখানে। আমি টুইন ফ্লেম জার্নি দেখছি কারোর ক্ষেত্রে। ওকে, টুইন ফ্লেম জার্নি দেখছি, হাই লেভেল অফ সোলমেট দেখছি। ওকে, চলো দেখি আর কি আছে, আমাকে প্লিজ জানাও ডিভাইন কেন আই লাভ ইউর কার্ডটা এসছে এখানে, কি বলতে চাইছে। বিকজ তোমাকে প্রপোজাল করতে চাইছে অ্যান্ড ডেফিনেটলি পার্সনটা নতুন করে রিউনিয়ন করতে চাইছে, এই পার্সনটা তোমাকে আই লাভ ইউ বলতে চায়, ঠিক আছে, নতুন করে রিস্টার্ট করতে চাইছে এবং বলতে পারো একটা হোপ আছে, আশা আছে যে সব কিছু একদিন একদিন ঠিক হবে। ওকে, মাইলস্টোনের কার্ডটা কেন সে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। 5 অফ সোর্স। কেন কি এই পার্সনটা বলতে পারো এখন যেখানে রয়েছে, কোনো বাবা মা বা কোনো ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি, এত কোনো রোম্যান্টিক থার্ড পার্সন তার কাছে থেকে একদম ভালো নেই, মানসিক অবস্থা খুবই খারাপ, তার সঙ্গে রীতিমতন ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। বাট এই এখন ভেবে নিয়েছে যে আমি তার কাছেই ফিরে যাব, যে আমার ইম্পর্টেন্স দেয়, যে আমার কদর করে, যে আমাকে ভালোবাসে, যে আমাকে বোঝে, যে আমাকে রেসপেক্ট করে। তো এই পার্সনটা কোথাও না কোথাও তোমার জন্যই ওয়েট করে আছে এবং তোমার লাইফে কিন্তু আসার জন্য বলতে পারো খুবই এক্সাইটেড, ঠিক আছে। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, ব্যাস, আর কিছু না, বেশি দিনের জন্য না, খুব ছোট 8 মান্থ এর মধ্যে, তার মধ্যেও হতে পারে যার ম্যানিফেস্টেশন খুব পাওয়ারফুল হবে সে আরও তাড়াতাড়ি করে কানেক্ট করতে পারবে। ওকে, কেন কি তোমার পার্সন এখন তোমার প্রতি পজিটিভ এবং লয়াল হতে চায়, সম্পর্কটা ঠিক করতে চাইছে। এটার জন্য বলবো যে তোমরা ম্যানিফেস্টেশন করা শুরু করো, এখন যদি এখনও শুরু করোনি, কেন কি পার্সনটা আসার জন্য বলতে পারো যে অবস্টিকলস রয়েছে সেটা তুমি রিমুভ করতে পারো ম্যানিফেস্টেশন থ্রু। ওকে, তো পার্সনটার কারেন্ট ফিলিংস দেখছি তোমার জন্যে, ঠিক আছে, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের পার্সন
কে নিয়ে থার্ড পার্সন বা কোনো রোম্যান্টিক থার্ড পার্সন বা ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন কী ভাবছে। ওকে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিভাসে যে পার্সন রয়েছে তাদের জন্য তার ফ্যামিলি থার্ড পার্সন অর রোম্যান্টিক থার্ড পার্সন কী ভাবছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, থার্ড পার্সন কী ভাবছে। ওকে, জাজমেন্ট, 6 of Pentacles, 8 of Wands, 6 of Wands, the Chariot, Knight of Pentacles, 8 of Swords, the Sun, 2 of Pentacles, Ace of Swords, reverse card Nina, the Hierophant. Okay, চলো, অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসছে 4 of Swords. ওকে, চলো ক্ল্যারিফাইও করবো, ডিভাইন প্লিজ গাইড করো। দ্য জাজমেন্টের কার্ডটা কেন এসছে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, থার্ড পার্সন কী ভাবছে। ইনার ভয়েস, 6 of Pentaclesকে ক্ল্যারিফাই করো, গাইডেন্স, 8 of Wands, আন্ডারস্ট্যান্ডিং, Ace of Swords, লেজিনেস, 6 of Wands, integration, the Chariot, letting go. Okay, Knight of Pentacles के clarify करो divine, innocence, the Hierophant के clarify করছে moment to moment, 8 of Swords के clarify করছে the dream, the Sun के clarify করছে suppression, 2 of Pentacles হচ্ছে politics, দ্য ফুল এনার্জি, চেঞ্জ। ওকে, আমি কাজগুলো বলে দিয়েছি এবং ক্লারিফাই করি। চলো আমি ফার্স্টে একটা কথা বলি, এই পার্সনটা কিন্তু দেখো, আরও একবার বলবো, এই পার্সনটা 100% কন্ট্রোলিং নেচার। ঠিক আছে, এই পার্সনটা তোমার পার্সনকে যে কন্ট্রোল করছে তার মোটিভেশন নিয়ে রেখেছে এবং সেটাই কিন্তু করছে। তোমার যে পার্সনের থার্ড পার্সন সে পুরোপুরি চাইছে যে তোমার যেই পার্সন তার কথায় উঠুক অ্যান্ড বসুক, এরকম একটা ফিলিংস দেখছি। ওকে, এবং তোমার যে পার্সনের থার্ড পার্সন সে 100% জানে যে তোমার পার্সন থার্ড পার্সনের সাথে ভালো নেই, মানে থার্ড পার্সন এটা ভালো করেই জানে, স্টিল তোমাকে মনে করছে, স্টিল তোমার স্বপ্ন দেখছে, এবং থার্ড পার্সনও কিন্তু কোনো না কোনোভাবে তোমার পার্সনের সাথে ভালো নেই, ও কিন্তু চেষ্টা করছে ওর মতন করে ভালো থাকার জন্য। সেটা হতে পারে কোনো স্পেল কাস্টিংয়ের মাধ্যমে বা হতে পারে সব কিছু ঠিক করে দেওয়ার মাধ্যমে, কিন্তু আমি এখানে দেখছি এদের কানেকশনটা কিন্তু কার্মিক রিলেশনশিপ হতে পারে। ওকে, কেন কি কার্মিক রিলেশনশিপে জোর করে প্রেশারাইজ করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তুমি যতই স্পেল কাস্ট করো, তুমি যতই রিচুয়ালস করো, যতই তুমি পুজো পাঠ করো, যতই তুমি তান্ত্রিকের কাছে যাও, যতই তুমি খাওয়াও, মানে কোনো রকম হয় না যে কোনো পোর্শন খাওয়ালে সে আমার হাতে চলে আসলো, মানে তাকে বশীকরণ করলাম আর কি। তো হোয়াট এভার ইট ইজ, যাই করো না কেন, এই কানেকশনটা কিন্তু থাকার নয়, এটা কিন্তু জোর করে প্রেশারাইজ করা উচিত। তোমার পার্সনের থার্ড পার্সন কিন্তু বলতে পারো একটা জোর করে ভালো থাকার চেষ্টা করছে তোমার পার্সনের সাথে। তোমার পার্সনকে কিন্তু ও ভালো করে চেনে, জানে এবং বুঝে গেছে জোর করে কোনো রকমভাবে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তোমার পার্সন কোনো না কোনোভাবে তার সাথে খুব কানেক্টেড ছিল, তোমার পার্সনকে কোনো না কোনোভাবে প্রথম বলছি ভীষণ একটা ভালো সম্পর্ক দেখতে পাচ্ছি, নো ডাউট ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে একটা বলতে পারো পিঞ্জরাতে মানে পিঞ্জরা হয় না একটা, মানে পাখিকে আটকে রাখার মতো অবস্থা, তো কোথাও একটা খাঁচা বন্দি অবস্থায় দেখতে পাচ্ছি, সেটা তোমার পার্সন ফিল করছে থার্ড পার্সনের সঙ্গে। ইভেন তোমার থার্ড পার্সন সেটাই করছে, সেটা খুব ভালো করে জানে যে আমি কি করছি আমার পার্সনের সাথে। ও কিন্তু ওর মতন করে ওর সাইড থেকে সম্পর্কটাকে বলতে পারো যে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তোমার পার্সনের সঙ্গে হ্যাপি খুশি থাকার চেষ্টা করছে। বাট এখানে ব্যাপারটা এমন হয়ে গেছে যেহেতু এটা কার্মিক রিলেশনশিপ, এখানে কিন্তু কেউ কোনোভাবে হ্যাপি নেই। ওকে, তোমার পার্সন যা কিছু করেছে সবটা কিন্তু খারাপ করেছে, ইভেন তোমার সঙ্গে খারাপ করে তার কাছে গেছে তার সঙ্গে ভালো থাকার জন্য, কিন্তু আলটিমেটলি তোমার পার্সন কোনোভাবে কিন্তু ভালো নেই। এখানে আমি এটাও দেখছি তোমার পার্সন হয়তো খুব ইনোসেন্স নেচার ছিল, বা হতে পারে থার্ড পার্সনের খুব ইনোসেন্স নেচার ছিল, বাট এটা কার্মিক যেহেতু রিলেশনশিপ সেটা কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে গেছে। তোমার যে থার্ড পার্সন রয়েছে দেখো তার হালাতটা হচ্ছে এরকম। ওকে, থার্ড পার্সন এরকম বা তোমার পার্সনের হালাতটা ঠিক এরকম যে জোর করে একটা জায়গায় বেঁধে দেওয়া। ইউ ক্যান সি দুটো কার্ডের মানেই কিন্তু সেম,
ঠিক আছে, জোর করে দেখো, জোর করে ভালো করে এই কার্ডটা দেখো তাহলে বুঝতে পারবে। জোর করে আটকে রাখা, জোর করে একটা বলতে পারো কাউকে জোর করে ভালোবাসা যায় না কাউকে, ওকে? স্পেল কাস্ট করে বলো বা তুকতাক করে বলো বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করে কারোর উপর জোর করে প্রেশারাইজ করে ভালোবাসা যায় না। যেটা ডিভাইন ক্রিয়েট করে দিয়েছে সেটাই কিন্তু হবে, ওকে? তো এরকম একটা কানেকশন দেখছে এবং এই পার্সনটা দেখো তোমাকে নিয়ে ভাবে, তোমার পার্সন তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে এবং কোনো না কোনোভাবে কিন্তু এই সম্পর্কটাকে আসতে পারছে না তোমার পার্সন, তার জন্য কিন্তু কন্ট্রোলিং এনার্জি আছে থার্ড পার্সনের। ভালো করে দেখে নাও কার্ডটা। সে তোমার কাছে আসতেও পারছে না, তোমাকে কল করতেও পারছে না, তোমাকে টেক্সট করতেও পারছে না, বিকজ অফ থার্ড পার্টির কন্ট্রোলিং এনার্জি, থার্ড পার্টির কোনো স্পেল কাস্ট, কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওকে? এটা কিন্তু দেখছি। তোমার যে থার্ড পার্সন, তোমার পার্সনের যে থার্ড পার্সন রয়েছে সে কিন্তু মারাত্মকভাবে চালাক, ওকে? আমি দেখতে পাচ্ছি এই পার্সনটার কাছে হয়তো প্রচুর টাকা পয়সা আছে, হতে পারে কোনো নাম করা কোনো ফেমাস পার্সন, হতে পারে কলেজে পড়ায় বা কোনো টিচার বা গভর্নমেন্ট জব করে বা ভালো বিজনেস রয়েছে বা এক বিজনেসও আছে প্লাস চাকরিও করে। আবার এটাও দেখছি বেশ টাকা পয়সার কোনো অভাব নেই, কোনো প্রবলেমস দেখতে পাচ্ছি না থার্ড পার্সনের, ওকে? তো এখানে এটা দেখছি থার্ড পার্সন কিন্তু সম্পূর্ণভাবে তার ফিনান্সিয়ালি একটা যে সাপোর্ট বা ফিনান্সিয়ালি হয় না, যে যদি কোনো মেল ফিগার হয় তাহলে ডেফিনেটলি বলবো সে সবসময় তার টাকা দিয়ে ভালোবাসা কেনার চেষ্টা করে, মানে একটা প্রলোভন দেখায়, মানে এটা সেটা দামি দামি গিফট করছে বা দামি দামি জিনিস কিনে দিচ্ছে বা ঘোরাতে নিয়ে যাচ্ছে, মানে এমন ফিল করছে যেন এগুলো করলে সম্পর্ক ঠিক হয়ে যাবে, কিন্তু এগুলো করলে সম্পর্ক ঠিক থাকে না, তাই নয় কি? জোর করে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, ওকে? তো এখানেই দেখছি এই পার্সনটা ভাবছে যে এরকম করলে হয়তো আমি আমার পার্সনকে ফিরে পাবো, ঠিক আছে? বাট থার্ড পার্সন এটাই ভাবছে তোমার পার্সনকে নিয়ে, ওকে? আমি এখানেও দেখছি যে কোনো না কোনোভাবে থার্ড পার্সন চাইছে সম্পর্কটাকে ঠিক করার কিন্তু কার্ড এসছে, ওকে? অ্যান্ড তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্সনের কানেকশন ছিল, পার্সোনাল লাইফ কানেকশন ছিল, সেটা কোনো বন্ড, কোনো কন্ট্রাক্ট ক্রিয়েট করা, কোনো রকম বলতে পারো তোমার পার্সন হয়তো তোমার থার্ড পার্সনের সঙ্গে এমন কিছু করেছে কোনো একটা জন্মে, সেটা ওকে এই জন্মে সে অ্যাজ এ কর্মা পেতে হচ্ছে, ঠিক আছে? কেন কি এটা ওর আগে থেকে ক্রিয়েট করা কোনো জিনিস ছিল, আগে থেকে ক্রিয়েট করা কোনো বন্ড আছে, কোনো কন্ট্রাক্ট আছে যেটা ওকে এই জন্মে সে পূরণ করতে হচ্ছে থার্ড পার্সনের সঙ্গে, ওকে? নাহলে কিন্তু এভাবে দেখা হয় না, এভাবে বিয়ে হয় না, এভাবে কার সঙ্গে কানেক্টেড হয় না, কোনো না কোনো রিজন ছাড়া। রিজন তো 100% আছে এবং থাকবে। এই সার্কেল যতক্ষণ না পুরো হবে না ততক্ষণ তোমার পার্সন তোমার কাছে আসতে পারবে না। কার্মিক রিলেশনশিপের সার্কেল পূরণ করা খুব দরকার, ওকে? তার যেই কন্ট্রাক্ট যেটা সাইন করে এসেছে আগের জন্মে সেটা কিন্তু পূরণ করার চেষ্টা করে এবং সেটা অনেকেই হয়তো সাকসেসফুলি করে ফেলে বা অনেকে করতে পারে না। তো এক্ষেত্রে বলবো তোমার পার্সন কিন্তু বলতে পারো এখন খুব সাইলেন্সে আছে, খুব চুপচাপ রয়েছে, ওকে? পুজো পাঠ তো করছে এবং ওয়েট করে আছে কবে এখান থেকে বেরোবো, হোপ আছে, আশা আছে যে কবে এই পিঞ্জরা থেকে বেরোবো। দেখো ওপরে পাখিগুলো উড়ছে, একটা হয় না হোপ যে পাখিগুলো উড়ছে, একটা হোপ, একটা আশা যে তাদের মতো আমি ডানা মেলে কবে উড়বো, এরকম একটা ফিলিংস দেখছি, ওকে? এখানে আমি এটাও দেখছি থার্ড পার্সন কিন্তু হতে পারে কোনো ট্রাভেলের জব করে, ট্রাভেল মানে আসা যাওয়া বা ট্রাভেলিংয়ের কোনো জব দেখতে পাচ্ছি। ইভেন থার্ড পার্সনের সাথে হতে পারে তোমার পার্সনের কোনো কাস্ট ইস্যুস রয়েছে বা তোমার পার্সন থেকে বয়সে ছোট বা বয়সে অনেকটাই বড় হতে পারে। আবার দেখতে পাচ্ছি যে কাস্ট ইস্যুস রয়েছে এবং অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে আলাদা থাকে, ঠিক আছে? আলাদা থাকে। ইভেন রিসেন্টলি একটা কোনো প্ল্যানিং করেছে থার্ড পার্সন, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং, বা বলতে পারো যে থার্ড পার্সন কিন্তু প্রচুরভাবে কিন্তু পলিটিক্স খেলে, প্রচুরভাবে পলিটিক্স গেম খেলে। এখানে পলিটিক্সের কার্ড এসছে আর এখানে দেখো দ্য হেরোপেন্টের কার্ড এসছে। ব্যাপারটা কিন্তু অনেকটা ম্যাচ। এই পার্সনটা থার্ড পার্সন খুবই ইন্টেলিজেন্ট, শার্প মাইন্ড, ব্রেনি বলতে পারো, কানিং টাইপের মেন্টালিটি, মানে ইটস নট ক্লেভার, ইটস এ কানিং টাইপের মেন্টালিটি, মানে একটা না যে শয়তানি চালাক, মানে তুখার চালাক, চালাকিটা খুব শয়তানি চালাক, একটা কথায় বলে না, ঠিক সেরকম একটা চালাকি একটা ব্যাপার দেখছি। এবং কোনো না কোনোভাবে কিন্তু পলিটিক্স খেলছে তোমার পার্সনের সাথে, ঠিক আছে? অনেক গেম খেলে, বাট তোমার পার্সন হয়তো এখন বুঝতে পেরেছে, আগে হয়তো বুঝতে পারেনি যে ওনার মোটিভেশনটা কি। ওনার মোটিভেশন এটাই যে তোমার পার্সনকে কিন্তু কন্ট্রোল করবে। তোমার পার্সনের ভালোবাসা চাই মেরি ইশারো পে সারে দুনিয়া হ্যায়। তো তোমার পার্সনকে ঠিক এটাই করতে চাইছে যে আমার ইশারাতে তোমার পার্সন উঠবে আর বসবে, মানে থার্ড পার্সনের ইশারাতে তোমার পার্সন উঠবে আর বসবে, এটা আমি দেখছি। এবং এখানে আমি এটাও দেখছি তোমার পার্সনকে, মানে থার্ড পার্সন কিন্তু কারো থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে, ওকে? ওর ফ্যামিলি মেম্বার বা ওর ফ্রেন্ড সার্কেল থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে, কী করে
এটাকে ঠিক করব। ইভেন আমি এটাও থার্ড পার্সন ডেফিনেটলি তার ফ্যামিলিকে প্রচুর ভালোবাসে, এখানে কোনো ডাউট নেই, ফ্যামিলির প্রতি খুবই অ্যাডিক্টেড, এবং ফ্যামিলি হচ্ছে থার্ড পার্সনের ফার্স্ট প্রায়োরিটি। তোমার যে পার্সন সেটা খুব ভালো করে জানে যে আমাকে যতই ভালোবাসুক বাট ফ্যামিলির ওর আগে, ফ্যামিলি সবার আগে। ওকে, ইভেন আমি এটাই দেখছি যে তোমার পার্সনকে কিন্তু থার্ড পার্সন কোনো না কোনোভাবে বলতে পারো যে নিজের মতন করে চালানোর চেষ্টা করছে। ঠিক আছে, নিজের মতন করে চালানোর চেষ্টা করছে, মানে আমি যেরকম করে বলবো ঠিক সেরকমভাবে চলতে হবে, আমি যেরকম চাইবো সেরকমই করতে হবে, এরকম একটা ফিলিংস দেখছি। ওকে, থার্ড পার্সন অনেক বোকা বানায়, অনেক বুদ্ধু বানায়। ঠিক আছে, তার ইনোসেন্স নিয়ে খেলা করেছে এবং খেলা করছে, স্টিল তাকে বোকা বানাচ্ছে। ওকে, এরকম একটা চান্সেস আমি দেখছি। আমি এটা দেখবার থার্ড পার্সনের কিন্তু কোনো বেবি দেখতে পাচ্ছি, বা সে যদি কোনো ফিমেল ফিগার হয় ডেফিনেটলি সে প্রেগনেন্ট হতে পারে, অ্যান্ড কনসিভিংয়ের ব্যাপার থাকতে পারে। ওকে, এটা আমি দেখছি। আর হতে পারে সেই পার্সনটার সিঙ্গেল মম বা সিঙ্গেল ফাদার, এটাও দেখতে পাচ্ছি। ওকে, সে তার ফ্যামিলি এবং বাচ্চা বেবি নিয়ে খুব ব্যস্ত, এবং থার্ড পার্সনকে কিন্তু অনেকে অনেকভাবে সাজেস্ট করছে। আর কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। আর কি আছে ডিভাইন, আর কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। প্লিজ আমাকে বলো যে থার্ড পার্সনের থিঙ্কিং কি আছে আমার যে ভিউয়ার্স তার পার্সনকে নিয়ে, আমার যে ভিউয়ার্স তার পার্সনকে নিয়ে থার্ড পার্সনের কি আছে। জাস্টিস, দেখো আমি এখানে একটা দেখছি যে জাস্টিস রয়েছে, দ্য হুইল অফ ফরচুনস, এস অফ পেন্টাকলস, এস অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ম্যারেজের কার্ড এসছে, ইটস ফোর অফ ওয়ান্ডস। আমার মনে হয় যে এখানে অনেক যারা রোম্যান্টিক থার্ড পার্সনের সঙ্গে অলরেডি বিয়ে করে নিয়েছে বা বিয়ে ঠিক হয়ে গেছে, এটাও দেখছি। ওই জন্য 4 মান্থের মধ্যে কারোর হয়তো অ্যানিভার্সারি আসছে বা কোনো ম্যারেজ হতেও পারে কারোর মধ্যে, এটা চান্সেস দেখছি। ওকে, দেখো এখানে এটাও দেখছি যে যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের হয়তো কোর্ট কেস চলছে। ঠিক আছে, কোথাও না কোথাও তোমার যে পার্সন, থার্ড পার্সন যদি ফ্যামিলি হয়, বাবা মা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাইবে সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য। এখানে কিন্তু কোনো কোর্ট কেস রিলেটেড মানে কোর্ট কেস কিছু ঘটনা ঘটতে পারে, এবং সম্পর্ক কিন্তু ভাঙার আমি চান্সেস দেখছি। মানে তোমার পার্সনকে থার্ড পার্সন তার ফ্যামিলি মেম্বারও হতে পারে বা কোনো রোম্যান্টিক পার্সনও হতে পারে, যে তারা চাইছে যে তোমার সঙ্গে ব্রেকআপ করে দিক সম্পর্কটা। ঠিক আছে, তোমার সঙ্গে সম্পর্কটা ব্রেকআপ করে দিক, তারা মন প্রাণ দিয়ে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা খারাপ করে ফেলুক, এবং সেভাবেই কিন্তু ওকে ট্রিট করছে, সেভাবে কিন্তু ওকে ম্যানিপুলেট করছে বারবার থার্ড পার্সন। ঠিক আছে, এবং কোথাও না কোথাও দেখছি যে যদি অ্যাজ এ বাবা মা থার্ড পার্সন বা ফ্যামিলি মেম্বার থার্ড পার্সন হয়, তোমার পার্সনকে কিন্তু তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করছে, এটাও কিন্তু আমি দেখছি। এখানে ম্যানেজারও কার্ড এসছে, এবং এখানে ভালো করে বলতে পারে যে সোনা গো, বাবা গো, মা গো, যেরকম নর্মালি হয় না যে আমার দিব্যি রইল, তুই এর সঙ্গে কথা বলবি না, নালে তুই ড্যাশ দেখবি, এরকম নর্মালি তো এরকম অনেক সময় বাবা মা ফ্যামিলি মেম্বার বলে থাকেন। তো সেগুলোকে বলতে পারো ম্যানিপুলেট করা বা একটা ইমোশনালি ব্ল্যাকমেল করা, এরকম চান্সেস কিন্তু দেখছি। ইভেন আমি এটাও দেখছি যে তোমার পার্সন কিন্তু কোনোভাবেই সেই ম্যানিপুলেটের মধ্যে নেই, বা সেই পার্সন কিন্তু শুনবে না, মানে ওকে বলে কোনো লাভ নেই। ঠিক আছে, যতই তুমি ওকে দামি দামি গিফট করো বা দামি দামি জিনিস দাও, সেটা কিন্তু ও শুনবে না, মানবে না। ইভেন আমি এটাও দেখছি যে তোমার পার্সন যদি রোম্যান্টিক থার্ড পার্সনের সাথে কানেক্টেড হয়, বা থার্ড পার্সন যিনি রয়েছেন সেটা রোম্যান্টিক হয়, সেক্ষেত্রে আমি বলবো তার বাড়ির ফ্যামিলি মেম্বারও কিন্তু থার্ড পার্সনও কিন্তু চাইছে সম্পর্কটাকে ব্রেকআপ করে ফেলতে তোমার সঙ্গে, তাকে কিন্তু অনেকভাবে ম্যানিপুলেট করছে, বোঝাচ্ছে, তাকে অনেক রকম বুদ্ধি দিচ্ছে। ঠিক আছে, কিন্তু তোমার পার্সন তোমাকে এখনো স্টিল ভালোবাসে। চলো দেখি আর কি আছে তোমার পার্সনকে নিয়ে থার্ড পার্সন আর রোম্যান্টিক থার্ড পার্সন কি ভাবছে, কি চলছে রোম্যান্টিক থার্ড পার্সনের মনে তোমার পার্সনকে নিয়ে। রোম্যান্টিক থার্ড পার্সন আর থার্ড পার্সন তোমার পার্সনকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। দ্য 4 অফ পেন্টিকলস, কোথাও না কোথাও তোমার পার্সনকে পাওয়ার চেষ্টা করছে, মানে তুমি শুধু আমার, তুমি আর কারোর হতে পারবে না। ঠিক আছে, মানে তুমি শুধুমাত্র আমার, এরকম একটা ফিলিংস দেখছি। ওকে, মানে জোর করে নিজের কাছে আনা বা জোর করে স্পেল কাস্ট করে বা ম্যানিপুলেট করে ইমোশনালি কানেক্টেড হওয়ার চেষ্টা করছে, এবং জোর করে প্রেশার করার চেষ্টা করছে তোমার পার্সনকে, যাতে তোমার পার্সন তোমাকে সম্পূর্ণ ভুলে গিয়ে নিজের কাছে আসে। এবং দ্য মুনের এনার্জিও রয়েছে, কোথাও না কোথাও বলতে পারো যে থার্ড পার্সন তার ফিলিংস, মানে ফিলিংস ইন দ্য সেন্স অফ সে প্রচুর পরিমাণে রেগে রয়েছে, খুব রাগ দেখছি, মানে তোমার পার্সন কোনোভাবে শুনছে না, মানছে না, বা তোমার পার্সন কোনোভাবেই তাকে সাপোর্ট করছে না,
তোমার পার্সনকে সে কোনোভাবে এখানে পটাতে পারছে না, বাংলা ভাষায় পটাতে পারছে না। তো সেরকম একটা সিচুয়েশনস ক্রিয়েট রয়েছে, বাট তবুও নিজের ইমোশনালটাকে কন্ট্রোল করে তোমার পার্সনকে বারবার ম্যানিপুলেট করা, প্রেশারাইজ করছে। ওকে, অ্যান্ড তার জন্য বলতে পারো কোথাও না কোথাও একটা মানে জারিয়া খোঁজার চেষ্টা করছে থার্ড পার্সন অর রোম্যান্টিক থার্ড পার্সন। ওকে, আর কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। রোম্যান্টিক থার্ড পার্সন অর থার্ড পার্সন কি ভাবছে, কি চলছে মনে আমার ভিউয়ার্সের পার্সনকে নিয়ে। থার্ড পার্টি, ওকে আমি থার্ড পার্সন বলছি, দ্য ডেথ। আমার মনে হচ্ছে তোমার পার্সনকে নিয়ে থার্ড পার্সন অ্যান্ড বা রোম্যান্টিক থার্ড পার্সন কিন্তু বলতে পারো খুব একটা ভয় কাজ করছে যে সম্পর্কটা ভেঙে যেতে পারে, সম্পর্কটা টিকবে না, এরকম একটা ফিলিংস রয়েছে। যার কারণেই স্পেল ওয়ার্ক করা বলো, ম্যানিপুলেট করা বলো, ব্ল্যাক ম্যাজিক বা তান্ত্রিক দিয়ে কোনো কিছু খাবারের মধ্যে মিশিয়ে কোনো কিছু খাইয়ে দেওয়া বলো, এগুলো করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তাকে কন্ট্রোল করার জন্য, তাকে পাওয়ার জন্য। সেটা হতে পারে তার ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে, বা থার্ড পার্সন বা কোনো রোম্যান্টিক থার্ড পার্সন বা থার্ড পার্টি, ওকে হতে পারে। যেগুলো রেজোনেট করবে সেগুলো মাত্র সেগুলোই নিও, বাকিগুলো অ্যাভয়েড করে দিও। জোর করে প্লিজ ম্যাচ করার চেষ্টা করবে না, ঠিক আছে? তো এরকম একটা ফিলিংস আমি দেখছি। ওকে, চলো এবং দেখবো যে তোমার পার্সন তোমাকে কি মেসেজ দিতে চায়, তোমার পার্সনের কি মেসেজ আছে তোমার জন্য, সেটা একবার দেখে নিই। চলো দেখে নিই তোমার পার্সন তোমাকে কি বলতে চাইছে। মেসেজ থ্রু তোমার পার্সন তোমাকে কি বলতে চাইছে, কি বার্তা দিতে চাইছে। ওকে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্সন আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ দিতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, আমার জন্য ওয়েট করো না। ওকে, দে হ্যাভ হার্ট মি, তারা আমাকে হার্ট করেছে, হতে পারে থার্ড পার্সন হার্ট করেছে। ওকে, ইটস অল টু মাচ, এটা অনেক বেশি কিছু হয়ে গেছে। ওকে, আই ডোন্ট নো ওয়্যার টু স্টার্ট, আমি কিভাবে শুরু করবো আমি নিজেই জানি না। আর কি আছে ডিভাইন, আমাকে প্লিজ গাইড করো। I want out, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই। হতে পারে তোমার পার্সন থার্ড পার্সন থেকে বেরিয়ে যেতে চাইছে, 100% আমি শিওর, যেহেতু আমি থার্ড পার্সনকে রিডিং করছি। অ্যান্ড উইল দিস পেইন এভার স্টপ, এই যন্ত্রণাটা কি কোনোদিনও বন্ধ হবে, এই যন্ত্রণাটা কি কোনোদিনও বন্ধ হবে, এই পেইন যন্ত্রণা ব্যথাটা কি কখনো বন্ধ হবে। আর কি বলতে চাইছি তোমাকে, আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ, আমি যদি তোমাকে বুঝতে পারতাম। ইউ আর রাইট, তুমি সঠিক ছিলে। চলো ডিভাইন আমাকে জানাও আর কি আছে, আর কি আছে মেসেজ। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি, তুমি সবার থেকে আলাদা যারা আমার আশেপাশে রয়েছে। সো আই এম অবসেসড উইথ ইউ, আমি তোমার জন্য পাগল, ঠিক আছে? সো চলো এটা হচ্ছে তোমার পার্সোনাল মেসেজ তোমার জন্য। চলো দেখে নিই ডিভাইন মেসেজ কী আছে তোমার জন্য, একবার দেখে নিই। আমি কিছু বার করে নিই, দেন আমি পড়ছি। দেখে নিই কী বলতে চাইছে তোমাকে ডিভাইন। চলো এই কটাই দেখি। ওকে, ডেসপারেট নেচার, আমার মনে হয় এখানে খুব কম পার্সনই আমাকে দেখছো, বা কারোর হয়তো ডেসপারেট নেচার হতে পারে, বা তোমার পার্সনের হয়তো ডেসপারেট নেচার হতে পারে ডিভাইন তোমাকে এটা, বা থার্ড পার্সনের হয়তো ডেসপারেট নেচার হতে পারে। ওকে, কারোর না কারোর তো এটার জন্য এসেছে। লাভ ব্লক স্পেল ব্যাক ফায়ার, আচ্ছা আমার মনে হয় তোমাদের উপর কোনো রকম স্পেল বা করা হয়েছে, লাভ স্পেল। আচ্ছা তোমার সঙ্গে তোমার পার্সনের যে ভালোবাসার একটা সম্পর্ক সেটাকে ব্লক করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে খারাপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ব্যাকফায়ার হয়ে গেছে। ইটস কনফার্মেশন ফ্রম ডিভাইন। পোল খুলবেই যতই নাটক করো, ডিভাইন ওয়াচিং ইউ। কেউ তো তোমার লাইফে রয়েছে ডেফিনেটলি, যে তোমার সাথে হয়তো ড্রামা করছে, বা হতে পারে তুমি তাকে চেনো, বাট চেনা মুখের মধ্যে কেউ একজন তো রয়েছে যে তোমার সাথে গেম খেলছে। ওকে, বাট তার পোল খুলবে খুব শিগগিরই, ডোন্ট ওয়ারি। গড লাভ ইউ, প্রোটেক্ট ইউ, ভগবান তোমাকে ভালোবাসে, প্রোটেক্ট করছে।
nosy jealous female casted spell on you is scared. ওকে, কোনো নোজি জেলাস পারসন, কোনো জেলাসি পারসন, জেলাসি ফিমেল পারসন, ইটস আ কনফার্মেশন ফ্রম ডিভাইন এগেইন। কোনো জেলাসি, যে তোমার উপর খুব হিংসা করে, সেরকম একটা কোনো মহিলা তোমার উপর স্পেল কাস্ট করেছে, বাট সে খুব ভয় পাচ্ছে কারণ সেটা ব্যাকফায়ার করে গেছে। ওকে, সে তার কর্মা পাচ্ছে। মানি রেইনিং অন ইউ, টাকা তোমার কাছে আসছে বৃষ্টির মতো। আচ্ছা, ইউ আর বিউটিফুল, তুমি একজন খুব বিউটিফুল, তুমি খুব সুন্দর দেখতে। আচ্ছা, আরও একটা হচ্ছে কনফার্মেশন, ইউ আর বিউটিফুল উইথ বিউটিফুল হার্ট, তুমি খুব সুন্দর দেখতে এবং বিউটিফুল হার্টের সাথে, তোমার হৃদয়টাও খুবই সুন্দর। ইউ আর লয়াল পারসন, তুমি যে লয়াল পারসন। লাকি চ্যাম্প ইউ আর, তুমি হয়তো কারোর জন্য খুব লাকি, ঠিক আছে? মানে হতে পারে যে তোমার সাথে কেউ কথা বললে তার ভালো হয়, তার দিনটা ভালো যায়, তার ভালো ভালো অপরচুনিটি আসে, কেউ পার্সন থাকে এরকম, ঠিক আছে? তো তুমি হয়তো কাউকে হিল করো বা কোনো পার্সনকে হিল করো, মানে তুমি এতটাই সফট, তুমি এতটাই ডাউন টু আর্থ, তুমি এতটাই ন্যাচারাল, এতটাই লয়াল, এতটাই অনেস্ট যে তোমার সাথে যে কেউ কথা বলতে ভালোবাসে, খুব কমফোর্টেবল ফিল করে, ভীষণ রিল্যাক্স ফিল করে এবং তুমি তাদেরকে হিল করো। তুমি হয়তো কারো লাকি চ্যাম্প হতে পারে এটা। ওকে, চলো, যা রিডিং, যা এনার্জি বেরিয়েছে সবার জন্য না হলেও ম্যাচ তো 100% কিছু না কিছু করবেই, এটা আমি জানি, তবে সব কিছু সবার জন্য নয়, তো জোর করে ম্যাচ করো না প্লিজ। ওকে, চলো, এটা আমি সবার জন্য, তোমরা বলতে পারো যে দিদি বারবার রিপিট কেন করো? আমি রিপিটটা এই জন্যই করি কারণ কি প্রত্যেক দিন নতুন নতুন কেউ না কেউ ভিউয়ার্স জয়েন করছে, আমাকে দেখছে আমার ভিডিওটি, তারা আমার ব্যাপারে সম্পূর্ণ জানে না, তারা আমাকে নতুন ফার্স্ট টাইম দেখছে, তাই না? তো সেই জন্য আমাকে এটা বারবার করে রিপিটেশন করতেই হয়। ওকে, চলো দেখে নিই তোমার জন্য ডিভাইন গাইডলাইন্স কী আছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে, আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে, ডিভাইন কী বলতে চাইছি আমার ভিউয়ার্সকে। ওকে, কাস্টল, ইটস টাইম ফর হিলিং নট ওয়্যার। 30 নম্বর ইম্পর্টেন্ট, 3 নম্বর ইম্পর্টেন্ট, 23 number important, 25, 28, 29, 41, 42, 44 number important. It's a time for healing. That means এখন যে তোমার সময়টা চলছে এখানে এটা কোনো যুদ্ধ করার সময় নয়, এটা হিলিং পিরিয়ড তোমার। তো তুমি শান্তিপূর্ণভাবে ভগবানকে প্রে করে পুজো পাঠ করতেই পারো। ইভেন যার যেরকম ধর্ম সে সেরকমভাবে তার দেবতা, তার জেসাস, তার বলতে পারো তার আল্লাহকে সে ডাকতেই পারে। মানে হিলিং টাইম এটা তোমার, ঠিক আছে? যুদ্ধ করার সময় নয়। তো যতটা সম্ভব ঠান্ডা থাকো, শান্ত থাকো, কাম থাকো, রিল্যাক্স থাকো। ওকে, অ্যান্ড ম্যানিফেস্টেশন করো ডিভাইনকে, অ্যান্ড চেষ্টা করলে আর যদি পারো তো ম্যানিফেস্টেশনও করতে পারো। ওকে, ফিস্ট, স্লো ডাউন অ্যান্ড সেলিব্রেট ইয়োর সেলফ। 29 ইম্পর্টেন্ট, 92 ইম্পর্টেন্ট হতে পারে। চলো, মানে তাড়াহুড়ো করো না, যা করবে বুঝে শুনে ধীরে ধীরে সাইলেন্সলি করো এবং সেলিব্রেট করো ইয়োর সেলফ। তুমি কত টাকা আর্নিং করছো বা কত টাকা তোমার বিজনেস থেকে তোমার লাভ হচ্ছে, কি হচ্ছে, এত কিছু বলার দরকার নেই, সেটাকে নিজের মধ্যে রেখে নাও লুকিয়ে। ওকে, কিছু করবে আস্তে আস্তে করো, একদম যেন কেউ টের না পায়, ঠিক আছে? তারপর দেখবে যে যখন কাজটা সাকসেসফুল হয়ে যাবে তখন তুমি একটা ধামাকা দিতে পারো, যে তুমি সেলিব্রেট করতে পারো, ইয়েস এটা সাকসেসফুল হয়ে গেছে, তাই না? তো এরকম একটা ব্যাপার। চলো দেখে নিই আর কি আছে তোমার জন্য ডিভাইন মেসেজ। বলো ডিভাইন আর কি গাইডলাইন্স আছে আমার ভিউয়ার্সের জন্য, আর কি গাইডেন্স রয়েছে। ইউ ক্যান ম্যানিফেস্ট ইয়োর এভরি উইশ, তুমি তোমার প্রত্যেকটা উইশ পূরণ করতে পারো, তুমি ম্যানিফেস্টেশন করতে পারো, বিকজ তুমি ডিভাইন চাইল্ড। ভগবান তোমাকে ভালোবাসে, ঈশ্বর তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবাসে, জিসাস তোমাকে ভালোবাসে, প্রত্যেকেই তোমাকে ভালোবাসে। তো তুমি ম্যানিফেস্টেশন করতেই পারো। এখানে 5 নাম্বার ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ, তুমি তোমার জন্য স্ট্যান্ড নাও। যদি তোমার জন্য কেউ স্ট্যান্ড না নেয় বা তোমার সাপোর্টে কেউ কথা বলার কোনো লোক না থাকে, তুমি তোমার স্ট্যান্ড নিতেই পারো। তুমি তোমার জন্য তোমার ভয়েস রেইজ করতে পারো, তুমি তোমার কাছে স্পেশাল। একটা কথা আছে না, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো একলা চলো রে, দ্যাট মিনস স্ট্যান্ড আপ ইয়োর সেলফ, স্ট্যান্ড আপ ইয়োর সেলফ। একা মানে নিজের ভয়েস একা রেজ করো, সাপোর্টের দরকার নেই, নিজের স্ট্যান্ড নিজে নাও। ওকে, কিছু করার নেই, কেউ না থাকলে একা নিতেই হবে, তাতে কে কী বলো ভাড় মেজায়। ওকে, সবসময় হ্যাপি থাকো, সুন্দর থাকো, রিল্যাক্স থাকো, অ্যান্ড যা করবে স্লোলি করবে। ডিভাইন তোমাকে এটা গাইডলাইন্স দিল আজকে।
রিডিংয়ের মধ্যে কোনটা ম্যাচ করলে অবশ্যই জানাতে ভুলো না। অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম টিপলজিস তোমরা অবশ্যই করছো, আমি জানি, অ্যান্ড জানি আবারও করবে। অ্যান্ড আই এম টু মাচ ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইয়েস, তোমরা খুব ভালো থাকো, সুন্দর থাকো, হ্যাপি থাকো। ভগবান তোমাদের মঙ্গল করুক, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, গড, আল্লাহ, জেসাস তোমাদের মঙ্গল করুক। অ্যান্ড তোমরা খুব ভালো থাকো, তোমাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট হয়ে যায়। অ্যান্ড চলো আজকের জন্য রিডিংটি এখানে অফ করছি। খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক শক্তিকে ধন্যবাদ জানাই, আর তোমাদেরকেও ধন্যবাদ জানাই। অ্যান্ড ইয়েস, চলো রিডিংটা অফ করছি। আই লাভ ইউ অলওয়েজ অল।